বাংলাদেশের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে একটি নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হইয়াছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল 15 মার্চ সন্ধ্যায় ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। যেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হইয়াছেন, ওই নির্বাচনে সবাই অংশগ্রহণ করে মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা যেন করে। কিন্তু রাষ্ট্র যদি কোনো রাজনৈতিক দল করে, মানুষের মনে তো সন্দেহ থাকতেই পারে। তাই আরেকটা কথা বলে, আমাদের সাথে আন্দোলন করে আবার অন্যদের সাথেও যায়। 80 সালে যখন হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ, তখন হুসাইন মোহাম্মদ এরশাদকে ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগের সাথে আরেকটি রাজনৈতিক দল 1986 সালে নির্বাচন করেছিল। কিন্তু এখন মনে হচ্ছে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে। আমার মনে হয় এটা তারা ভুল করছে, এটা তারা জনগণ থেকে দূরে সরে যাচ্ছে। তাদের কথা সবাই জানে। 1986 সালে যেমন এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল, 1996 সালে বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সহ মিলে আন্দোলন করেছিল। বাংলাদেশের মানুষ এগুলো জানে। অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।